বাচ্চারা একটু কান্নাকাটি করে আর আমরা প্রত্যেকেই একটা ভুল করে থাকি। তাদের কান্নাকাটির সমাধান একটাই বের করে নিই, সেটা হচ্ছে মোবাইল হাতে দিয়ে। আমরা মনে করি যে তারা মোবাইল দেখুক আর আমরা এই ফাঁকে ঘরের কাজগুলো করে নিই। অথচ এই মোবাইলের জন্য কিন্তু বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। এটা আসলে আমরা বুঝতেই পারি না। তো চলুন আজকে কিছু বিষয় আপনাদেরকে দেখাই, যেগুলো দেখলে বা যেগুলো করলে বাচ্চারা কিন্তু অনেক অ্যাক্টিভ থাকবে এবং আপনাকে একদমই ডিস্টার্ব করবে না কোনো কাজে। এখন অনেকেই বলতে পারেন যে আপনার বাবু হয়তো বা এগুলো করে, আমাদের বাবু এগুলো কখনোই করবে না। কিন্তু আমি বলবো, আপনি যদি আপনার বাবুকে যেভাবে অভ্যাস করান সে কিন্তু সেভাবেই অভ্যস্ত হবে। আপনি যদি এখন ফোন দিয়ে বসিয়ে রাখেন, সে যদি মোবাইল স্ক্রল করে তাহলে কিন্তু ওর ভিতরে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো হারিয়ে যাবে আর সে কিন্তু মোবাইল দেখতেই অনেক বেশি ব্যস্ত হয়ে থাকবে। সে কিন্তু অন্যদিকে একদমই খেয়াল করবে না। আর যদি আপনি আমার এই টিপসগুলো ফলো করেন এবং এই অ্যাক্টিভিটিসগুলো যদি বাচ্চাদের সাথে করান আপনি, তাহলে কিন্তু আপনার বাচ্চারাও সুন্দরভাবে আপনি যেভাবে শিখাবেন সেও সেভাবে শিখে যাবে। প্রথমে আমি আমার বেবিকে কিছু কাপড়ের ক্লিপ দিয়েছিলাম। এই কাপড়ের ক্লিপগুলো কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। তো এই ক্লিপগুলো দিয়ে কিন্তু আপনারা আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চাদেরকে শিখাতে পারবেন, কিন্তু আমি আজকে একটিই দেখালাম। আমি প্রথমে ওকে এই কাপড়ের ক্লিপগুলো দিয়ে বললাম যে আম্মু তুমি এই ঝুড়ির চারপাশে ক্লিপগুলো সেট করো, আর সে কিন্তু অনেক আনন্দের সাথে খুব সুন্দরভাবে কাপড়ের ক্লিপগুলো এই ছোট্ট ঝুড়ির চারো সাইডে সেট করলো। সেটা আপনারা কিন্তু প্রথমেই দেখতে পেরেছিলেন। তারপর দ্বিতীয় স্টেপে আমি তাকে বললাম যে মামুনি তুমি এই খেলনাগুলো দিয়ে কিছু একটা তৈরি করো। তখন কিন্তু সে একটি ঘরের মতো বা যে কোনো কিছুই হোক একটি তৈরি করেছে। তো এতে করে কিন্তু ওর অ্যাক্টিভিটিসগুলো জেগে উঠছে। আর সে কিন্তু আমাকে একদমই না বলেনি যে মাম্মাম আমি এটা করব না। আসলে আমি ওকে যেভাবে শিখাবো সে কিন্তু সেভাবেই শিখে নেবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় স্টেপে আমি ওকে কি শিখাচ্ছি। এখানে আমি বলেছি যে আম্মু এখানে 4টা কালারের এই খেলনাগুলো আছে, এই কালারগুলো তুমি আলাদা আলাদা করো। এতে করে বাচ্চাদের কিন্তু কালারগুলো খুব সহজে চেনা হয়ে যাবে। আপনাকে কিন্তু আলাদাভাবে এই কালারগুলো চেনাতে হবে না। তারপরের স্টেপে আমি ওকে আর কোনো কিছুই বলিনি যে মাম্মাম তুমি এটা করো ওটা করো, আমি আর কিছুই বলিনি। এই 3টে স্টেপ শেষ হওয়ার পর সে কিন্তু নিজে থেকে অন্যান্য খেলনাগুলো দিয়ে একাই খেলতে শুরু করে দিয়েছে। এতে করে কিন্তু ওর অ্যাক্টিভিটিগুলো জেগে উঠছে। অনেকেই বাচ্চা থাকলে ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করতে পারে না, অনেক ঝামেলায় পড়তে হয়। তো আপনারা কিন্তু এই টিপসগুলো